চেয়েছিলাম সেভাবে হয়তো হয়নি, কিন্তু তবুও তারা কিছু করেছে। কারণ আমরা চেয়েছিলাম যে এটাকে ট্র্যাডিশনাল, কর্পোরিয়াল এবং থিয়েট্রিক্যাল করার জন্য, কিন্তু কর্পোরিয়াল করার ব্যাপারে এখনো আমার কাছে মনে হয়েছে যে রেডি না। আমাদেরকে আরও কাজ করতে হবে, তাহলে পরে হয়তো আমরা কনসেপ্টটা ধরতে পারবো। তবে তারা যেটা করেছে, এরা এরা কিন্তু বিভিন্ন স্টেট থেকে এসছে। এদেরকে ইতিপূর্বে স্কাইপের মাধ্যমে আমরা ওয়ার্কশপ করিয়েছি। আমি বিভিন্ন সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, এরকমভাবে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা করেছি, ঢাকাতে। এবং তাদের সবাইকে নিয়ে এরা যারা এখানে দেখছেন সবাই কিন্তু বিভিন্ন স্টেট থেকে এসছে, এবং এরা শিখে তাদের তাদের নিজস্ব ডিস্ট্রিক্টে ফিরে যাবে এবং তারা চেষ্টা করবে এই ধারণা, এই এই ধ্যানকে প্রচার করার জন্য। আমরা শেষ পর্বে এসেছি। আমাদের শেষ পর্বে কিছু কথোপকথন আছে এবং সার্টিফিকেট বিতরণ আছে। আমরা আশা করব আপনারা কিছুক্ষণ বসবেন। আমি রেজাউল রাজনকে আহ্বান করছি মঞ্চে এসে ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। ধন্যবাদ উপস্থিতি। এতক্ষণ যা দেখলেন, এরপরে আসলে আর কি কথা বলা যায় সেটা আপনাদের মুখ থেকে যদি আমরা শুনি, এবং তারপরে আমরা যারা গত 6 দিন আমাদের মাইম আইকন কাজী মশরুল হুদার ওয়ার্কশপের মধ্য দিয়ে যে এই প্রোডাকশনটা দাঁড় করিয়েছি, তারা ওনার হাত থেকে আমরা একটি সনদ নিতে চাই। আমরা আশা করব ততটুকু পর্যন্ত আপনারা থাকবেন, আসলে সেটাই হচ্ছে অনুপ্রেরণা। আর এখানে যেই পারফরমেন্সগুলো আমরা দেখলাম, এটাকে আমরা বলতে চাইছি যে বাংলার গ্রুপ, ওইখানে হাডুডু খেলা ছিল, এই হাডুডু খেলা দিয়েই একটা স্টোরি হতে পারে। কিংবা আমরা পুতুলের মুভমেন্ট, পাপেট দেখলাম, সেটাও একটা গল্পের, পূর্ণাঙ্গ গল্পের একটা বিষয় হতে পারে। একদম ভিন্ন ভিন্নভাবে যে ইভেন্টগুলো করেছি, এগুলো আসলে জাস্ট আমরা স্যাম্পলের মতো করে উপস্থাপন করেছি, কিন্তু এগুলো প্রত্যেকটাই এক একটা গল্পের একটা মূল প্লট হতে পারে, একটি বিষয়বস্তু হতে পারে। তো এটাকে আমরা বলতে চাই যে আমাদের দেশজ বাংলার নিজস্ব সংস্কৃতির উপস্থাপন, এবং এইটাই আসলে বিশ্বে বাংলাদেশকে পরিচিত করার জন্য কিংবা বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য এই শিল্পের জায়গা থেকে একটি প্রক্রিয়া হতে পারে। আমি এই আয়োজনে আপনারা যারা যুক্ত ছিলেন, আপনাদের মধ্য থেকে আমরা কিছু কথা শুনতে চাই। এই কথাগুলোর মধ্যে দিয়েই আসলে আমরা সামনে এগিয়ে যাব। আমাদের যে ভুল ত্রুটিগুলো হয়েছে কিংবা আপনাদের চোখে আরও যে সম্ভাবনার জায়গাগুলো ছিল, সেগুলো যদি আপনারা আমাদের সাথে শেয়ার করেন, আমাদের হয়তো ভবিষ্যতে আমরা এই প্রক্রিয়াটিকে আরও বিস্তৃত জায়গায় নিতে পারবো। আপনারা হয়তো শুনেছেন হুদা ভাইয়ের কাছ থেকে আমরা দেশের 5টি বিভাগে কর্মশালা করেছি। সেই কর্মশালাগুলোতে আমাদের প্রশিক্ষক হিসেবে এখানে আছেন জাহিদ ভাই, আমাদের সাথে যুক্ত ছিলেন ওয়ার্কশপে। আমাদের সাথে আল মাসুম সবুজ আছে এখানে, সে যুক্ত ছিল আমাদের প্রশিক্ষক হিসেবে। আমাদের সাথে পারফর্ম করেছে মুক্তা রানী ঠাকুর, তিনি আমাদের সাথে যুক্ত ছিলেন। কবি শাহেদ কায়েস যুক্ত ছিলেন, আমি নিজে যুক্ত ছিলাম। আমরা দেশের বিভিন্ন বিভাগে, 5টি বিভাগে আমরা এই কর্মশালাটি করেছি, এবং দেশের আরও যে বিভাগগুলো আছে আমরা সেখানেও যেতে চাই এই আমাদের আবেদনটি নিয়ে। একই সাথে আমরা চেষ্টা করছি আগামী ঈদের পর মে মাস থেকে আমরা এই বিভাগগুলোতে বাংলা মূকাভিনয় উৎসবটি কিভাবে করা যায়, বা বাংলা মূকাভিনয় উৎসবটি আমরা সেখানে করতে চাই এই বিভাগগুলোতে। আমি প্রথমেই আমাদের সাথে যিনি সবসময় থাকেন, বাংলাদেশের মূকাভিনয়ের একজন খুব পরিচিত মুখ, মূকাভিনয়জন, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রথম চেয়ারম্যান জাহিদ রিপন ভাই। জাহিদ রিপন ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, এবং তার কাছ থেকে কিছু আমরা শুনতে চাই। সবাইকে স্বাগত। আসলে পারফরমেন্স হয়ে যাওয়ার পর স্বাগত জানানোর অর্থ হয় না, কিন্তু এটা একটা ব্যতিক্রম। এবং
অভিনয় হয়ে যাওয়ার পরে, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর কথা বলা এটা এক ধরনের বিব্রতকর বিষয়, কিন্তু আজকে কেন জানি মনে হচ্ছে আপনারা অপেক্ষা করছেন হয়তো শেষে কিছু কথা হবে। খুব বেশি কথা হবে না, অল্প একটু কথা হবে। বাংলাদেশের মুকাভিনয় শিল্প আমরা বলবো যে এখনো আসলে স্বরূপ নিয়ে দাঁড়াতে পারেনি। স্বাধীনতার অন্যতম ফসল বাংলাদেশের নাট্যচর্চা, আপনারা জানেন, এবং বাংলাদেশের নাট্যচর্চা এখন জাতীয় নাট্য আঙ্গিক অর্থাৎ নিজস্ব পরিচয় নিয়ে একটি জায়গায় দাঁড়িয়ে গেছে, এবং সারা বিশ্ব এখন জানে যে বাংলাদেশের থিয়েটারে একটা 1000 বছর ঐতিহ্য আছে, তার স্বরূপটা হচ্ছে এরকম, অর্থাৎ অন্য ইউরোপিয়ান থিয়েটার থেকে আলাদা বুঝতে পারে। কিন্তু বাংলাদেশের মোকাবিলায় এখনো পর্যন্ত ইউরোপিয়ান ধারাকে অবলম্বন করে এগোচ্ছে, যদিও আমাদের ওই যে আমাদের মহাপরিচালক মহোদয় বলে গেলেন যে আমাদের 250 বছর বা 300 বছর আমাদের নাট্য ইতিহাস আছে, এবং আপনারা যে ভরতনাট্য শাস্ত্রের কথা শুনেছেন তার প্রথম আলোচনাটাই হচ্ছে আঙ্গিক অভিনয় নিয়ে, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ, উপাঙ্গ, মুদ্রা, চাল ইত্যাদি সবকিছু নিয়ে। এখন স্বাধীনতা উত্তরকালে যখন আমরা স্বাধীন হলাম, স্বাধীন হওয়ার পর আমাদের দায়িত্বটা আসে যে আমাদের নিজস্বতা কি আছে সংস্কৃতিতে, আমাদের নিজস্বতা কি আছে, আমাদের ইতিহাস ঐতিহ্য কি, সেই প্রেক্ষিতে অন্য অঞ্চল থেকে আমাদের আলাদা উপকরণটা কি। এই যাত্রাটা প্রায় সকল ক্ষেত্রে হয়েছে, থিয়েটারের ক্ষেত্রে খুব ভালো মতো হয়েছে। আমরা খুব সৌভাগ্যবান যে আমরা নাট্যযোদ্ধা সেলিম আলদিনের মতো, অথবা নাসিরুদ্দিন ইউসুফের মতো, অথবা জামিল আহমেদের মতো নাট্যজনদের পেয়েছিলাম যারা ঐতিহ্যের ধারায় দাঁড়িয়ে আমাদের আধুনিক থিয়েটারকে তৈরি করার পথ দেখিয়েছেন, এবং তার আগে পেয়েছিলাম রবীন্দ্রনাথকে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা মোকাবিলায় এখনো পর্যন্ত সেরকম কাউকে সেই অর্থে পাইনি যিনি বলবেন যে আমাদের একটা 1000 বছরের ঐতিহ্যের ধারা আমাদের নিজস্ব মোকাবিলায় রীতি আছে। আমাদের 3 জন মোকাবিনেতা যারা কিংবদন্তির পর্যায়ে পৌঁছে গেছেন, শ্রদ্ধেয় পার্থপ্রতিম মজুমদার, কাজী মশরুফ এবং জিল্লুর রহমান জন, তারা শুরু করেছিলেন মূলত ইউরোপিয়ান ধারায়। এরপরে একটা পর্যায়ে তারা 3 জন প্রবাসী হয়ে যান। হুদা ভাই আমেরিকায় থাকেন, জিল্লুর রহমান জন ভাই কানাডায় থাকেন, এবং পার্থপ্রতিম মজুমদার ফ্রান্সে থাকেন। একটা শূন্যতা তৈরি হয়েছে ধারাবাহিকতায়। এই প্রেক্ষাপটে আমি এবং রিজন রাজেন এবং আমরা সবাই মিলে একটি মোর্চা সংগঠন করেছিলাম, বাংলাদেশ মোকাভিনয় ফেডারেশন, 2010-এ। এরপর আমরা অনেক বছর নেতৃত্ব দিয়েছি আমি এবং রিজন রাজন, এখন আবার অন্য কমিটি তারা দায়িত্ব পালন করেন। আমাদের যে উদ্দেশ্যগুলো ছিল তার মধ্যে একটি ছিল যে বাংলাদেশের মোকাবিলায় শিল্পীদের মধ্যে একটা একাত্মতা গড়ে উঠতে পারে কিনা, মোকাবিলায় শৈল্পিক ধারণা নিয়ে পরস্পর বিনিময় হতে পারে কিনা, এবং তৃতীয়টা ছিল যে আমাদের নিজস্ব কোনো মোকাবিলায় আঙ্গিক হতে পারে কিনা সেই গবেষণা চালানো। আজকে আমরা যেটা দেখলাম, আমরা মনে করি যে সেই আমাদের যে স্বপ্ন ছিল, পরিকল্পনা ছিল, তারই ধারাবাহিকতায় আজকে আমরা এটা দেখলাম। এখন আমাদের একটু বুঝতে হবে যে শিল্পের ক্ষেত্রে ফর্ম একটা বিষয়, কন্টেন্ট একটা বিষয়, অর্থাৎ বিষয়বস্তু এবং ও কিভাবে উপস্থাপিত হচ্ছে সেটি আলাদা আলাদা বিষয়। যেমন একটু উদাহরণ দেই, আমাদের দল থেকে আমরা একটা নাটক করি 300 শতাব্দী, সেটি হচ্ছে হিরোশিমা নাগাসাকি এবং পৃথিবীর সকল যুদ্ধ নিয়ে। এটি আন্তর্জাতিক বিষয়, কিন্তু উপস্থাপন করছি আমরা বাংলা নাট্যতে, অর্থাৎ বর্ণনা তৈরিতে। তার মানে হচ্ছে ফর্মটা হচ্ছে দেশীয়, কন্টেন্টটা হচ্ছে বাইরে, কিন্তু সবকিছু মিলে আমরা বলছি বাংলা নাট্যরীতি। আমাদের মোকাবিলার ক্ষেত্রেও আমাদের এই ফর্মটা বুঝতে হবে যে বাংলার ফর্মটা কি, কন্টেন্ট পৃথিবীর যে কোনো কিছু হতে পারে। যেমন আমাদের দল থেকে আমরা সম্প্রতি একটি নাটক মঞ্চে এনেছি, আমাদের দল মানে স্বপ্ন দল। নাটকটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ। সেটি নিয়ে আমরা 1 ঘন্টার একটি মোকাবিলায় প্রোডাকশন তৈরি করছি, ম্যাকবেথ। আমরা বলছি বাংলা নাট্যরীতির গবেষণা, অর্থাৎ আমরা আঙ্গিকটা বাংলা নাট্যরীতি, পৃথিবীর যে কোনো জিনিস তার মধ্যে আসতে পারে। সেই রকম সেই নাটকটির আবার আগামী 15 তারিখে এক্সপেরিমেন্টাল থিয়েটারে 2টি প্রদর্শনী আছে, সন্ধ্যা 6টায় এবং সন্ধ্যা 7:30টায়। যারা বাংলা মোকাবিলায় নিয়ে আগ্রহী তারা নিশ্চয়ই আসবেন দেখতে যে গবেষণা কিভাবে হলো। আজকে হুদা ভাই যেটি এদেরকে সাথে নিয়ে বললেন, তিনি আসলে আমাদের এই নিজস্ব যে ঐতিহ্যগুলো ছিল সেটিকে কিভাবে সামনে নিয়ে আসতে পারে এবং ফর্মটা সম্ভব কি হতে পারে সেই দিকে একটু ভাবনা আমাদেরকে জাগ্রত করার চেষ্টা করছেন। এটি আমাদের বুঝতে হবে, কারণ আমি যখন দাঁড়িয়ে আছি অথবা আমরা যখন দাঁড়িয়ে আছি, আমি কিন্তু একা দাঁড়িয়ে নাই, আমার পিছনে কমপক্ষে 3500, আরো ব্যাপক অর্থে 4500 বছর দাঁড়িয়ে আছে। অর্থাৎ আমি বলতে চাই, যেটি লিয়াকত আলী লাকী বলে গেলেন যে পোয়েটিক্স 2400 বা এরকম বছর আগে, অর্থাৎ এরিস্টটলের পোয়েটিক্স, যেটি সারা বিশ্বের শিল্প সংস্কৃতি আপনাকে বুঝতে হলে পোয়েটিক্সকে সামনে এসে যাচাই করতে হবে। সেই একই সময়ে বাংলা অঞ্চলে যে নাট্যশাস্ত্র ছিল, ভরত নাট্যশাস্ত্র, সেটির খবর সারা বিশ্ব রাখে কিনা অথবা আমরা রাখি কিনা। তার মানে হচ্ছে আমাদের এখানে এমন জায়গায় পৌঁছেছিল যে ব্যবহারিক রূপ কি হতে পারে সেটিও আমাদের শাস্ত্রের মধ্যে আছে, গ্রন্থের মধ্যে আছে, যেটি পৃথিবী তখনও ভাবেনি। তো
তো এইরকম জায়গায় ভরতনাট্য শাস্ত্র, আমাদের নন্দিকেশ্বর অভিনয় দর্পণ এবং আরও যে শাস্ত্রগুলো আছে এবং আমাদের ঐতিহ্যবাহী রীতির মধ্যে যে সম্ভাবনাগুলো আছে আঙ্গিক অভিনয়ের, আমাদের রামায়ণ মহাভারত যখন উপস্থাপন করা হতো তখন একদল অভিনেতারা অভিনয় করতেন, তাদেরকে বলা আবৃত্তি করতেন বসে বসে, তাদেরকে বলা হতো গ্রন্থিক, এবং আরেকদল অভিনেতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিনয় করতেন সংলাপ ছাড়া, তাদেরকে বলা হতো সৌভিক। এরকম সমৃদ্ধ রীতি আমাদের রয়েছে, জাঙ্গি, সৌভিক, গ্রন্থিক ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলে, এবং আমাদের সং থেকে শুরু করে আমাদের যে ঐতিহ্যবাহী রীতিগুলো আছে, আমাদের যে বহুরূপী আছে ইত্যাদি সব কিছুর মধ্যেই দেখবেন যে আঙ্গিক অভিনয় একটা বিস্তৃত জায়গা আছে। এখন এই সময় এসে 2023 এসে আমাকে মনে করতে হবে যে স্বাধীনতার 52 বছর পার হয়ে গেছে। আপনি এখন আর বলতে পারবেন না শিশু রাষ্ট্র আমার সংস্কৃতি এখন আমরা খুঁজে বেড়াচ্ছি, এখন খুঁজে বেড়ার সময় না, এখন বলেন যে আপনার সংস্কৃতিটা কি, বিশ্বের কাছে কি নিয়ে দাঁড়াবেন। এখন বাংলাদেশের ক্রিকেট দল যখন একটি দেশে গিয়ে ভালো খেলে তাতে আমাদের কিন্তু পেট ভরে যায় না, অর্থাৎ খাওয়া জোটে না, কিন্তু হয় কি বিশ্ব জানে যে বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ, তাদের এই সামর্থ্য আছে। অর্থাৎ আমি যখন আমার থিয়েটার অথবা আমার মোকাবিলাকে নিয়ে এরকম প্রমাণ করতে পারবো বিশ্বে, তখন আমার দেশের ব্র্যান্ডিংটা হবে, তারা মনে করবে যে হ্যাঁ বাংলাদেশ এমন একটা দেশ, তাদের এই সমৃদ্ধ ইতিহাস আছে, ঐতিহ্য আছে। তো আমরা আসলে সবাই মিলে সেই কাজটি করার চেষ্টা করছি, বাংলাদেশের নিজস্বতা উদ্ঘাটন, সেটিকে আধুনিকভাবে উপস্থাপন এবং সপক্ষে বাংলাদেশের ব্র্যান্ডিং করার চেষ্টা করছি। এই কাজে যারা আছেন, যুক্ত হয়েছেন, আজকে নবীন কিন্তু একদিন এরাই অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন বাংলাদেশকে, বাংলা সংস্কৃতিকে। আর যারা আজকে আমাদের এই ঘটনার সাক্ষী হয়ে থাকলাম তারা সবাই নিশ্চয়ই, তাদের জন্য আমরা আশীর্বাদ এবং দোয়া রাখছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জাহিদ ভাই, অনেকগুলো কথা হলো, মানে বিস্তৃতভাবে